স্বাগত বন্ধুরা। আমি এখন মিরপুর দিয়াবাড়িতে আছি। দিয়াবাড়ি তুরাগ নদীর পাড়ে সুন্দর একটা ওয়াকওয়ে হয়েছে। তো এই ওয়াকওয়ে ধরেই আমরা একদম ওই মাথায় ইস্টার্ন হাউজিং পর্যন্ত যাব। আর আজকে সাধারণত আমি একাই ঘুরি, তো আজকে আমার সঙ্গে আছে সজীব। আজকেই ওর সঙ্গে পরিচয় হয়েছে মিরপুর সাইক্লিস্টের একটা গ্রুপে। তো ওরও খুব ইচ্ছা সাইকেল চালানো। তো যাই হোক, আজকে ওর সঙ্গেই যাত্রা শুরু করি। তো চলুন যাওয়া যাক। সজীব, কিছু বলবা? বলার মতন তেমন কিছু নাই, বাট আপনার সাথে পরিচয় আমার খুব ভালো লাগলো। আসলে এরকম লোকজনে আমি খুঁজি ভাইয়া। আসলে আপনার সাথে পরিচয় আমার খুব ভালো লাগছে, এটাই বলো। কিন্তু আজকে যাত্রাটা শুরু করা যাক, যে সবকিছু উপভোগ করবেন আমাদের সাথে এবং ভাই আছে আপনাদের সাথে। ওকে বন্ধুরা, চলুন আজকে যাওয়া যাক। ইস্টার্ন হাউজিংয়ের দিকে আমরা যাই। তুরাগ নদী ছাপিয়ে এখন পাশে যে মাঠ একদম ভরে গেছে, যে কারণে এখন জেলেরা এখানে মাছ মারে, নৌকাই থাকে, নৌকাই রান্নাবান্না করে, নৌকাতেই খাওয়া দাওয়া করে, রাতে এখানেই ঘুমায়। তো একদম এই পাশ দিয়ে এখন নৌকায় আপনার গোলাপ গ্রাম চলে যাওয়া যায়। ওই পাশটায় গোলাপ গ্রাম, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা শ্যামপুরে এখন নৌকা চলে যায়, এতটাই ভরে গেছে। বন্ধুরা, আমার এই পাশটায় চিড়িয়াখানা, আর তার ওই সাইডে ওই যে গাছ দেখা যাচ্ছে লম্বা, ওই গাছগুলো হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, আর এটা হচ্ছে চটবাড়ি। তো যাই হোক, চটবাড়িটা আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। এই আপনার ওয়াকওয়েটা এই এলাকার পুরো সৌন্দর্যই বাড়িয়ে দিয়েছে। তো চলুন আবার যাওয়া যাক।
বন্ধুরা, আমি ওয়াকওয়ের শেষ মাথায় আছি। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পার্ক। পার্কটার নাম সিঙ্গাপুর পার্ক। তো এখানে এসেই শেষ হয়ে গেছে এই পাশটা রাস্তা। এই পার্কের ওই পাশেই কিন্তু বেড়িবাঁধ। এখানে শেষ করতে হয়েছে কারণ হচ্ছে এরা হয়তো করতে দেয়নি। তো আমি বুঝি না যে রাষ্ট্রের চাইতে এরা শক্তিশালী কিনা। পার্কের মালিক যারা, সিঙ্গাপুর পার্কের মালিক, এরা রাষ্ট্রের চাইতেও বেশি শক্তিশালী কিনা যে এখানে রাষ্ট্র কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। তো যাই হোক, আমি আশা করব যে এই কাজটা হবে, কারণ এখানে যদি মিশে যায় রাস্তার সঙ্গে তাহলে এই দিক দিয়ে হেঁটে বা সাইকেলে মানুষ রাস্তায় উঠতে পারবে। ওই যে আমার যে সিমেন্ট কারখানাগুলো দেখা যাচ্ছে ওখানে কিন্তু রাস্তা, ওই দিক দিয়ে রাস্তা চলে গেছে, এদিকে উত্তরা চলে গেছে, ওদিকে আশুলিয়া চলে গেছে, বিরুলিয়া, ওই সাইডটায় বিরুলিয়া। রাষ্ট্রের চাইতে কখনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান শক্তিশালী হতে পারে না। তো আশা করব এই রাস্তাটা ওই অবধি যাবে। অনেকক্ষণ সাইকেল চালালাম, এখন একটু এনার্জি নিয়ে নিই, বাদাম খেয়ে চাটা খেয়ে নিই। বাইরের চা খাই না পারতপক্ষে, কারণ একই কাপে অনেক মানুষ মুখ দেয় আর এটা একদমই স্বাস্থ্যকর না। এজন্য আমি যেখানেই যাই বাসা থেকে গরম পানি অথবা কফি বানিয়ে নিয়ে যাই, অথবা টি ব্যাগ নিয়ে যাই, গরম পানি নিয়ে যাই, চা বানিয়ে খাই। তো আজকেও টি ব্যাগ নিয়ে আসছি, গরম পানি নিয়ে আসছি, চা বানিয়ে খাবো। আপনারা যেখানেই যাবেন চা বানান বা যে কোনো চকলেটের প্যাকেট, চিপসের প্যাকেট এখানে নদীতে বা প্রকৃতির মধ্যে না ফেলে সাথে নিয়ে যাবেন। একটা ছোট ব্যাগে করে নিয়ে আসবেন। আমি যেমন এখন নিয়ে যাব। Good.
সজীব একটা কবিতা শোনার আবদার করলো। ও আমার প্রোফাইলে ঢুকে, আজকেই ওর সাথে আলাপ, আজকেই ও আমার প্রোফাইলে ঢুকে দেখেছে যে আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করি এবং ভিডিও পোস্ট করি। তো একটা কবিতা শোনার আবদার করছে, তো ওকে একটা কবিতা শোনাই, সাথে আপনাদের জন্য রেখে দিব সেটা। নদীর বুকেও দুঃখ জেগে ওঠে, আমি তো রক্ত মাংসের মানুষ। নদীর দুঃখের ভাগ বাটোয়ারা নিয়ে মানুষে মানুষে যুদ্ধ হয়। আমার দুঃখ আমি একাই বয়ে বেড়াই। মাঝে মাঝে ভাবি, কার দুঃখ বেশি, নদীর নাকি আমার? কালের চক্রে সুউচ্চ পাহাড়ও ভেঙে পড়ে, আর আমার তো অনুভূতি প্রবণ হৃদয়। পাহাড় ধসা মাটি নিয়েও মানুষে মানুষে লড়াই হয়। আমার হৃদয় অবহেলায় পড়ে থাকে। মাঝে মাঝে ভাবি, কে বেশি দুঃখী, পাহাড় নাকি আমি? বন্ধুরা, চমৎকার একটি বিকেল কাটালাম আজকে আমি আর সজীব। তো এখন সন্ধ্যা হয়ে আসছে, আলো পড়ে গেছে, গোধূলি লগ্ন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। তো তার আগে সজীবের অনুভূতি জানবো, যে ওর কেমন লাগলো সাইকেল চালিয়ে, ঘুরতে কেমন লাগলো এই জায়গাটা। এই সাইকেল নিয়ে বের হওয়ার পর আজকের দিনের বিকেলটা ছিল আমার জন্য সেরা একটা বিকেল। ভাইয়ার সাথে আজকেই পরিচয়, আজকেই বের হওয়া আমার জন্য, আমাকে যদি বলা হয় এক কথা কেমন লেগেছে, আমি বলবো অসাধারণ। আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ হতে যাচ্ছে। তো আজকে আমার দিক থেকে আমি বিদায় নিচ্ছি। ওকে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা আবার অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় সাইকেল নিয়ে যাব, বা সাইকেল ছাড়াও যাব, সেই সব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।